अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। এখানে একটু কেটে দিবেন, একটা জিনিস দরকার। নাম্বারটা আছে এখানে। রাধা কুন্ড তটে কালিন্দী তনয়া তীরে চ বংশী বটে প্রেমোন্মাদ বসাদ দশ অশেষ দশয়া গ্রস্থৌ প্রমত্তৌ সদা গায়ন্তৌ চ কদা হরের গুণবরম ভাব বিভূতৌ মুদা বন্দে রূপ সনাতনৌ রঘুযুগ শ্রীজীব গোপালক। হে রাধে ব্রজ দেবীকে চললিতে হে নন্দ সুনকুত শ্রী গোবর্ধন কল্প পাদ পতলে কালিন্দী বন্যে কুত ঘোষন্তাবিতি সর্বত ব্রজপুরে খেদুর মহাবিহবল বন্দে রূপ সনাতনৌ রঘুযুগ শ্রীজীব গোপালক। এইভাবে বৃন্দাবনে আসার পরে স্বর্গস্বামী প্রত্যেকেই তারা কি করতেন? রাধা কুণ্ডের তটে, কোনো সময় যমুনার কূলে, কোনো সময় বংশী বটের তলায়, কোনো সময় কদম্ব কাননে প্রেম উন্মাদের মতো কৃষ্ণ প্রেমে উন্মাদ হয়ে তারা কি করতেন? ঘুরে ঘুরে বেড়াতেন, কৃষ্ণ কীর্তন গান করতেন সব সময়। আর হে রাধে ব্রজ দেবীকে চ ললিতে, হে রাধারানী, হে ললিতা, হে কৃষ্ণ তোমরা কোথায়? খুঁজতে খুঁজতে তারা কোনো সময় গোবর্ধনের পাদ পদ্মে গড়াগড়ি যেতেন, রাত্রি অবসান করতেন। কোনো সময় কালিন্দী মানে যমুনার কূলে কুঞ্জে নিকুঞ্জে কোনো সময় ঘুরে বেড়াতেন। সব জায়গায় পাগলের মতো কৃষ্ণকে খুঁজে বেড়াতেন, রাধারানীকে খুঁজে বেড়াতেন। এভাবে জীবিকা নির্বাহ করে চলতেন। সনাতন গোস্বামীর সেই দশা। তিনি এক এক দিন এক একটা রাত একটা একটা গাছের তলায় কাটান, খুঁজে বেড়ান কৃষ্ণকে, শ্রীমতী রাধারানীকে। আর কি করেন? প্রত্যেক দিন তিনি গোবর্ধন পরিক্রমায় যেতেন। সনাতন গোস্বামী এমন একজন মহাপ্রভু পার্ষদ ছিলেন যিনি বৃন্দাবনে থাকাকালীন প্রত্যেক দিন গোবর্ধন পরিক্রমা করতেন। তিনি বৃন্দাবন থেকে, তখন বৃন্দাবনের কথা শাস্ত্রে বর্ণনা করা আছে যে তখন বৃন্দাবনে কোনো মানুষের বসবাস ছিল না, বৃন্দাবন জঙ্গলে পরিপূর্ণ ছিল, জঙ্গলাকীর্ণ। সনাতন গোস্বামী তো গাছতলায় থাকতেন, কিন্তু খাবেন কি? খাওয়ার জন্য, প্রসাদ পাওয়ার জন্য তিনি প্রত্যেক দিন বৃন্দাবন থেকে মথুরায় যেতেন, ভিক্ষা করতেন, গিরিরাজ গোবর্ধনের পরিক্রমা করতেন, আবার ফিরে আসতেন বৃন্দাবন। এইভাবে একদিন তিনি মথুরায় ভিক্ষা করতে করতে দামোদর চৈব বলে একজন ব্রাহ্মণের বাড়ি ভিক্ষা করতে গেলেন। গিয়ে দেখলেন এই চৌবের বাড়িতে ভগবানের শ্রী বিগ্রহ রয়েছে, মদন গোপাল, মদন মোহন। এই বিগ্রহের অপরূপ রূপ মাধুরী দেখে সনাতন গোস্বামী তার প্রেমে পড়ে গেলেন। ভিক্ষা করতে প্রত্যেকদিন আসেন, কিন্তু এইখানে আগে এসে মদন মোহনের দর্শন করবেন, তারপর ভিক্ষা করবেন, গিরিরাজ পরিক্রমা করবেন, তারপরে
তিনি ফিরে যাবেন। দেখতে দেখতে মদন মোহনের প্রতি সনাতনের অত্যন্ত প্রেম জাগরিত হলো। একদিন সনাতন ভিক্ষা করতে এসে যখন দর্শন করতে এসেছেন মদন মোহনকে, এসে দেখছেন যে এই যে ব্রাহ্মণ দামোদর চৌবের ব্রাহ্মণ এর ছেলেরা প্রসাদ পাচ্ছে, আর একই সঙ্গে তাদের সঙ্গে বসেই মদন মোহনও খাচ্ছে। আহা, এ কি, এরকম হতে পারে নাকি? যে দামোদর চৈব তার স্ত্রী, তিনি কি করতেন, বল্লভা দেবী, তিনি এই মদন মোহনকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন। অত শুদ্ধতা মেনটেন করতেন না, করতে পারতেন না স্নেহবশত। নিজের ছেলের মতোই খাওয়াতেন, স্নান করাতেন, পড়াতেন, ঘুম পাড়াতেন, সবই করতেন। সনাতন গোস্বামী এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। তিনি ভাবছিলেন আমি একদিন বলবো যে কিছুটা শুদ্ধতা মেনটেন করে ভগবানের সেবা করুন। তিনি যখন দেখলেন যে নিজের ছেলের মতো একই সঙ্গে বসে খাচ্ছে, ছেলের সঙ্গে খেলা করছে মদন মোহন, তখন সনাতন গোস্বামী বুঝলেন যে অত্যন্ত বাৎসল্য প্রেমের উন্নত স্তরে বল্লভা দেবী অবস্থান করছেন, যার জন্য তিনি মদন মোহনের সঙ্গে এরকম আচরণ করতে পারেন। যাই হোক, ভগবানের কৃপায় সনাতন গোস্বামী সমস্ত লীলা দর্শন করছেন। রাত্রে একদিন সনাতন গোস্বামী বিশ্রাম নিচ্ছে, মদন মোহন তাকে স্বপ্নে আসে, বলছেন রাত্রিকালে স্বপনে শ্রী মদন মোহন শ্রীমান সনাতন গোস্বামীরে কহেন, তুমি মোরে চৌবের ভবন হইতে আনি, সেবা কর দিয়া মাত্র তুলসী আর পানি। এথা চৌবে ঠাকুরানী প্রতি কহে হরি, সনাতনে দেহ মোরে সমর্পণ করি। প্রাতে প্রাতে সনাতন হেতা চৌবের ঘর গিয়া, ঠাকুরানী প্রতি কহে বিনয় করিয়া। মদন মোহন আজ্ঞা করিল আমারে, মনে সাধ হইল বনে বাস করিবারে। সনাতন গোস্বামীকে মদন মোহন স্বপ্নে আদেশ দিয়ে বলছেন যে তুমি আগামীকাল চৌবের বাড়ি ভিক্ষা করতে যাওয়ার সময় গিয়ে বলবে তারা যেন আমাকে তোমার কাছে সমর্পণ করে। আমাকে এনে, তুমি তো বৈরাগে কি আর দেবে, যমুনার জল আর তুলসী দিয়ে আমার সেবা করো, আমি তাতেই সন্তুষ্ট, আমি জঙ্গলে থাকবো। আর চৌবের স্ত্রী বল্লভা দেবীকেও ভগবান স্বপ্ন আদেশ দিয়ে বলে দিলেন যে আগামীকাল আমাকে সনাতন আসলে তাকে দিয়ে দেবে। সনাতন পরদিন এসে মিনতি করে প্রার্থনা করলেন যে আমাকে দিয়ে দিন। চৌবের স্ত্রী বল্লভা দেবী দিতে চায় না, বাৎসল্য প্রেমের অতি উন্নত স্তরে তিনি অবস্থান করছেন। কিন্তু ভগবানের আদেশ, কি করবেন, সনাতনকে দিয়ে দেওয়া হলো। সনাতন নিয়ে এসে বর্তমান যে দ্বাদশ আদিত্য টিলা, যেখানে মদন মোহন মন্দির রয়েছে, এখানেই এই টিলার উপরে ছোট্ট একটি খড়ের চাল নির্মাণ করে মদন মোহনকে স্থাপন করা হলো। সেবা পুজো চলতে লাগলো। ভগবান তাকে বলেছিলেন যে আমাকে একটু যমুনার জল আর তুলসী দিলেই হবে, তাই কি দেয়া যায়? সনাতন ভিক্ষা করে যে আটা পায়, সে আটা দিয়ে হাতে চড়িয়ে চড়িয়ে রুটি বানায়, মোটা রুটি। এইটা কোন রকমের আগুনে একটু সেঁকে নিয়ে ভগবানের ভোগ লাগানো হয়। লবণ আদি সবজি কিছুই না, শুকনো রুটি। একদিন মদন মোহন বলছেন, মদন মোহন কয়ে লবণ বিহনে, খাইতে না পারি না রুচে বদনে। সনাতনকে বলছে, সনাতন অন্তত একটু লবণ দাও, লবণ ছাড়া কি এরকম রুটি খাওয়া যায়? সনাতন কহে, যদি খাইতে না রিবে নিত্য লবণ, তবে মুই কোথা পাবে? তুমি খেতে পাচ্ছ না সে তো আমি বুঝলাম, কিন্তু তুমি যে প্রত্যেকদিন লবণ চাইবে, আমি প্রত্যেকদিন লবণ কোথায় পাবো? আর আজকে তুমি লবণ চাইছো, কালকে যে 56 ব্যঞ্জন চাইবে না, তার তো কোনো গ্যারান্টি নেই। তুমি তো আমাকে বলেছিলে জল আর তুলসী দিলেই হবে, তোমার তো এখন লবণ চাই, দুদিন পরে বলবে সবজি দাও, এই খাবো সেই খাবো, পিজা পাস্তা সব খাবো, কোথায় পাবো আমি? আর দিন লবণ মাগিয়া আনি দিল, পুনঃ কহে রুখা আঙ্গা খাইতে নারিল। কিন্তু পরের দিন আবার বলবে যে এই শুকনো রুটি আমি খেতে পাচ্ছি না, শুধু লবণে আমার হবে না। দেহ কহে ঘৃত শর্করা কোথা পাবো? তখন আমি ঘি, চিনি, মিষ্টি, সবজি কোথায় পাবো? বিষয়ের স্থানে আমি মাগিতে নারিব, আমি এই বিষয়ের বাড়ি গিয়ে চেয়ে চেয়ে আনতে পারবো না। খেতে হলে খাও, না খেতে হবে না। দেখুন ভগবানের সঙ্গে ভক্তের কত অন্তরঙ্গ সম্পর্ক। ভগবান চাইছে লবণ দাও, আর ভক্ত বলছে না, খেতে পারলে খাও, নাহলে খেতে হবে না।
কথা তো এমন ছিল না, কথা ছিল জল আর তুলসী দেবো, আর কিছু দেবো না। যাই হোক, তখন মদন মোহন সনাতনকে বলছে, আচ্ছা ঠিক আছে, তোমাকে চেয়ে আনতে হবে না, কিন্তু আমি যদি ব্যবস্থা করে নিই তাতে তোমার সমর্থন আছে কিনা? সনাতন গোস্বামী বলছে, আপনি যদি আপনার নিজের ব্যবস্থা করে নিতে পারেন নিন, আমার কোনো আপত্তি নেই। কি হলো, পরদিন পাঞ্জাবের একজন ব্যবসায়ী কৃষ্ণদাস কাপুর, কেউ কেউ কোথাও কোথাও মতান্তরে রামদাস কাপুর বলে বর্ণনা করা আছে, তিনি 11খানা বাণিজ্য তরী, তখনকার যমুনার এখনকার যমুনার আকাশ পাতাল পার্থক্য, তখন যমুনা অনেক প্রশস্ত, অনেক গভীর ছিল। তিনি 11খানা বাণিজ্য তরীতে মাল বোঝাই করে মথুরায় যাচ্ছেন ব্যবসা করতে। আর ভগবানের ইচ্ছায় ঠিক দ্বাদশ আদিত্য টিলার সোজা যখন নৌকাগুলো এসেছে, আটকে গেছে। লোক লস্কর ইত্যাদি বহু পরিকল্পনা করেও নৌকার সরানো যায় না। তো চিন্তায় পড়ে গেলেন, কি হবে কি হবে। তখন হঠাৎ দেখলেন ঠিক দ্বাদশ আদিত্য টিলার নিচে যেন একটা বালক খেলা করছে। এই রামদাস কাপুর বা কৃষ্ণদাস কাপুর, তিনি তখন তাকে জিজ্ঞেস করলেন, বাবা তুমি কি বলতে পারবে নৌকা কি করে ছাড়ানো যাবে? সে বালকটি তখন উত্তর দিলেন যে এই টিলার উপরে সনাতন গোস্বামী বলে একজন থাকেন, তাকে গিয়ে বলো, তার কাছে প্রার্থনা করলে এর সমাধান হবে। তখন তিনি কি করলেন, যমুনা থেকে উঠে এলেন দ্বাদশ আদিত্য টিলার উপরে। সনাতন গোস্বামী তো দেখে অবাক, আপনি আমার ঠিকানা কি করে পেলেন? কেউ তো জানে না আমি এখানে থাকি, আর আপনি তো ব্যবসায়ী, বিষয় দর্শন হয়ে গেল আমার, কি করে ঠিক পেলেন এখানে আমি আছি? তখন তিনি যাবতীয় ঘটনা বললেন, যে আমার নৌকা আটকে গেছে, একটা বালক বললো আপনার কাছে এসে বললেই সমাধান হবে। তখন সনাতন গোস্বামী বুঝতে পারলেন এটা এই মদন মোহনেরই কারসাজি। তখন তিনি কৃষ্ণদাস কাপুরকে বললেন, ওই যে কুড়ে ঘরটা দেখতে পাচ্ছেন, ওর ভিতরে দেখুন বেটা বসে আছে, তাকে গিয়ে প্রার্থনা করুন, তাহলে কাজ হবে। কৃষ্ণদাস কাপুর কুড়ে ঘরের মধ্যে ঢুকে দেখছি এই বালককেই তো আমি একটু খেলা করতে দেখলাম, সাক্ষাৎ মদন মোহনকে দর্শন করেছেন। তখন তিনি মদন মোহনের কাছে প্রার্থনা করলেন, হে মদন মোহন, আমার বাণিজ্য তরীগুলো সব ছাড়িয়ে দিন, আমি ব্যবসায় গিয়ে যা কিছু লাভ হবে এবার সমস্তই আমি তোমার সেবায় উৎসর্গ করবো, তোমার সেবার ব্যবস্থা করব। এই প্রতিজ্ঞা করা মাত্র নৌকাগুলো আপনা আপনি চলতে শুরু করলো। যথারীতি তিনি ব্যবসা করতে গেলেন মথুরায়, এবং অন্য বারের থেকে কয়েক গুণে বেশি লাভ হলো। তিনি সমস্ত অর্থ নিয়ে এসে বর্তমান যে মদন মোহন মন্দির আপনারা দেখতে পান বৃন্দাবনে গেলে, এই মদন মোহন মন্দির তিনি নির্মাণ করেছিলেন এবং ভগবানের জন্য রাজভোগের ব্যবস্থা করেছিলেন। প্রত্যেক দিন সেবা চলতে লাগলো। এইভাবে কি হলো না, মদন মোহনকে সেবা করতে লাগলেন সনাতন গোস্বামী পাদ। আর এদিকে বাংলার রাজা তখন প্রতাপরুদ্রের ছেলে পুরুষোত্তম জানা, তো তিনি স্বপ্নযোগে দুটো বিগ্রহ পেয়েছিলেন, তাদের লক্ষ্মী বলে সেবা করা হতো। তিনি এই বিগ্রহকে বৃন্দাবনে পাঠালেন এবং মদন মোহনের পাশে রাখার জন্য। সনাতন গোস্বামীকে আদেশ করে বললেন যে এই দুটো বিগ্রহের মধ্যে যে ছোট সে হচ্ছে রাধারানী, তাকে আমার, মদন মোহনই বললেন যে ছোট সে হচ্ছে রাধারানী, তাকে আমার বাঁ পাশে রাখবে, আর যে বড় সে হচ্ছে ললিতা, তাকে আমার ডান পাশে রাখবে। এখনো সেই বিগ্রহ বিরাজ করছে। তবে দুঃখের বিষয় হচ্ছে এই যে এই মদন মোহন, শ্রী রাধা মদন মোহন আর বৃন্দাবনে নেই। তিনি দস্যুদের আক্রমণে, যখন মতান্তরে বিভিন্ন রকম মতভেদ রয়েছে, কেউ কেউ বলে মুঘল সময়ে, অরঙ্গজেবের সময়, কেউ কেউ বলে কালা পাহাড়ের সময়, যখন হিন্দু মন্দির বৃন্দাবনের উপর অত্যাচার হচ্ছিল, মন্দির ভাঙা চলছিল, তখন কি হয়, মান সিংহ জয়পুরের রাজা, তিনি লোকজন দিয়ে দ্বিতীয় জয় সিংহ, তিনি বৃন্দাবন থেকে সমস্ত বিগ্রহ নিয়ে যান, জয়পুরে স্থাপন করেন। সেখানে জয়পুরে এখন যদিও রাধা মদন মোহন নেই, তিনি এখন করলিতে অবস্থান করছেন। এর পিছনে অনেক লীলা রয়েছে, আমরা অন্য কোনো সময় শ্রবণ করবো সেগুলো। যাই হোক, এইভাবে পরবর্তীকালে এই বিগ্রহ বৃন্দাবন থেকে রাজস্থানে চলে গেছে, সেখানে এখন দেখা পাবেন। একদিন কি হলো, সনাতন গোস্বামী এইভাবে ভগবানের সেবা নিয়ে
লুপ্ততীর্থ উদ্ধার, শাস্ত্রগ্রন্থ প্রণয়ন, বৈষ্ণবদের দেখাশোনা মহাপ্রভু আদেশ দিয়েছেন, সেভাবে জীবন নির্বাহ করছে, সাধন ভজন করছেন। একদিন জগদানন্দ পণ্ডিত এলেন। তিনি বৃন্দাবনে এসে 2 মাস ছিলেন। তিনি সনাতন গোস্বামী মাধুকরী করে এনে দিতেন, তিনি রান্না করে প্রসাদ পেতেন। একদিন সনাতন গোস্বামীকে নেমন্তন্ন করা হলো যে তুমি এসে আমার সঙ্গে প্রসাদ পাবে। আর সনাতন গোস্বামী কি করেছে, একটা লাল গেরুয়া বস্ত্রের উত্তরীয় মাথায় জড়িয়ে জগদানন্দের সামনে গেছে। আর এই লাল বস্ত্র দেখেই, গেরুয়া বস্ত্র দেখেই জগদানন্দের কত আনন্দ, নাচতে শুরু করেছে। তখন সনাতন গোস্বামী জিজ্ঞেস করছে যে আপনি কেন এত উন্মাদের মতো নৃত্য করছেন? জগদানন্দ বলছে, এই যে আপনি মহাপ্রভুর বস্ত্র মাথায় ধারণ করে এসেছেন, দেখে আমার খুব আনন্দ হয়েছে। সনাতন গোস্বামী বলছেন, আরে এটা মহাপ্রভুর বস্ত্র নয়, এটা মুকুন্দ সরস্বতী বলে একজন সন্ন্যাসীর বস্ত্র। জগদানন্দ শুনেই রেগে পড়েছে, তুমি মহাপ্রভুর বস্ত্র না ধারণ করে নিষ্কিঞ্চন হয়ে, গৌড়ীয় বৈষ্ণব নিষ্কিঞ্চন হয়ে তুমি একজন সন্ন্যাসীর বস্ত্র ধারণ করেছে, এটা উচিত নয়, গালাগালি করতে শুরু করেছে। তখন সনাতন গোস্বামী বললেন যে জগদানন্দ প্রভু, আপনার যে মহাপ্রভুর প্রতি কত প্রেম, কত গভীর ভালোবাসা, তার দর্শন করার জন্য আমি এরকম কার্য করেছি। আমি আপনার প্রেম দেখে, মহাপ্রভুর প্রতি আপনার ভালোবাসা দেখে আমি কৃতার্থ হয়েছি, সন্তুষ্ট হয়েছি, আনন্দ পেয়েছি। তখন জগদানন্দ পণ্ডিত শান্ত হলেন। এইভাবে তিনি থাকলেন। 2 মাস পরে তিনি ফিরে গেলেন। যাওয়ার সময় তিনি বললেন যে সনাতন, আমাকে মহাপ্রভু বলেছেন মহাপ্রভুর জন্য তুমি যেন একটি নির্দিষ্ট জায়গা নির্ণয় করে রাখো, মহাপ্রভু এসে সেখানে থাকবেন। শুনে সনাতনের কত আনন্দ, মহাপ্রভু আসবেন বৃন্দাবনে। তিনি এই দ্বাদশাদিত্য টিলার কাছেই একটি জায়গা, নীরবে, শান্তিপ্রিয় একটি জায়গা নির্ণয় করে রাখলেন, যেখানে মহাপ্রভু থাকতে দিবেন। এইভাবে মনে আশা নিয়ে তিনি থাকলেন। যদিও মহাপ্রভু পরে আসেননি, তিনি স্বপ্নযোগে এসে সনাতনকে কৃপা করে যান। একদিন স্বপ্নে সনাতন গোস্বামী দেখছেন মহাপ্রভু একটি রত্ন সিংহাসন উপবেশন করে আছেন। সনাতন গিয়ে দণ্ডবত প্রণতি নিবেদন করলেন। মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন, প্রবোধ বাক্য দিলেন, অনেক শক্তি প্রদান করলেন। যাই হোক, এইভাবে সনাতন গোস্বামী বৃন্দাবনে অবস্থান করছেন, বিভিন্ন লীলা করছেন। একদিন কি হয়েছে, এখান থেকে আমরা কিছু লীলা শুনবো। একদিন কি হয়েছে, সনাতন গোস্বামী তিনি লীলা দর্শন করছেন। তিনি কি লীলা দর্শন করছেন, যে শ্রীমতী রাধারানী খুব সুন্দর করে শৃঙ্গার করেছে, আর কৃষ্ণ তখনও গোচারণ করে ফেরেনি। রাধারানী তখন ভাবছে, হায় হায়, এক্ষুনি তো সন্ধ্যা নেমে আসবে, সন্ধ্যার আগে যদি কৃষ্ণ না আসে তাহলে আমার শৃঙ্গার তো দেখতে পাবে না। যদি কৃষ্ণ না দেখে তাহলে আমার শৃঙ্গার করার কি অর্থ? যদি কৃষ্ণের সুখ না হয়, আমার শৃঙ্গার করার কোনো অর্থই নেই। তখন হঠাৎ করে কৃষ্ণ সেখানে এসে উপস্থিত হয়েছে। তিনি লুকিয়ে লুকিয়ে রাধারানীর এই প্রলাপ দেখছেন আর হাসছেন। এই দেখে সনাতন গোস্বামী হেসে ফেললেন। আর এটা সন্ধ্যাবেলার ঘটনা। সেই সময় খঞ্জদাস বাবাজি বলে একজন ব্যক্তি, যিনি পায়ে খোড়া, তিনি আসছিলেন সনাতন গোস্বামীর সঙ্গে দেখা করতে, কৃষ্ণ কথা আলোচনা করতে। তিনি যখন এসেছেন, এসে দেখছেন যে সনাতন হাসছে। আর আমি এসেছি, অন্যদিন তো আমাকে অভ্যর্থনা করে, আদর করে ডেকে বসায়, আজকে তো আমাকে অভ্যর্থনা জানায়নি, বরং আমাকে দেখে হাসছে। তিনি মনে মনে দুঃখ পেলেন, আমি খোড়া বলে আমাকে দেখে বাবা হাসছে। সনাতন গোস্বামীকে সবাই বড় গোসাই, বাবা বলে ডাকত, যার ফলশ্রুতিতে এখনো পর্যন্ত বৈষ্ণবদের বাবাজি বলেই ডাকা হয় বৃন্দাবনে। তো হাসছে দেখে সে দুঃখ পেয়ে চলে গেলেন। তৎক্ষণাৎ সনাতন গোস্বামী লীলা দর্শন বন্ধ হয়ে গেল। তিনি জীব গোস্বামী, রূপ গোস্বামী সবাইকে ডেকে বললেন, দেখো দেখো, আমার কি দুর্দশা হয়েছে, আমি মনে হয় মরে যাব, কেননা আমার আর লীলা দর্শন হচ্ছে না। তখন সনাতন গোস্বামী নিজেই বললেন, আমার মনে হয় কোনো বৈষ্ণবের চরণে অপরাধ হয়েছে। জীব গোস্বামী তখন বললেন, এক কাজ করা যাক, আজকে রাত্রেই আমরা সমগ্র বৃন্দাবনবাসী বৈষ্ণবদের নিমন্ত্রণ করব, নিমন্ত্রণ জানাবো আগামীকাল বৈষ্ণব সেবায় অংশগ্রহণ করার জন্য। যদি কেউ না আসে তখন বুঝতে পারবো যে সেই ব্যক্তি অপরাধ গ্রহণ করেছে। যে কথা সেই কাজ। যখনই তারা খঞ্জদাস বাবাজির কুটিরে আশ্রমে নিমন্ত্রণ করার জন্য গেলেন, খঞ্জদাস তো দেখেই রেগে গেলেন,
লাগবে না নেমন্তন্ন, আমাকে দেখে অপমান করা, আমাকে দেখে হাসা, আবার এখন নেমন্তন্ন করতে এসেছো। তখন জীব গোস্বামী বুঝতে পারলেন যে ইনি অপরাধ গ্রহণ করেছেন। তখন সনাতন গোস্বামীকে বলতে তিনি এসে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করলেন যে দেখুন বাবাজি, আপনি যা ভাবছেন আসলে তা নয়, আমি আপনাকে দেখে হাসিনি, আমি ভগবানের লীলা দর্শন করতে করতে ভগবানের রসিকতা দেখে হেসে ফেলেছি। তবু যদি আপনি আমার প্রতি রুষ্ট হন, কৃপা করে আমাকে ক্ষমা করুন। তখন খঞ্জদাস বাবাজি বুঝতে পারলেন যে আসলে সনাতন গোস্বামী তো কোনো দোষ নেই, আমি ভুল বুঝেছি। তখন তিনি সন্তুষ্ট হলেন এবং একে অপরের মধ্যে আহ্লাদের সীমা রইল না। এইভাবে সনাতন গোস্বামী থাকেন, সবাই সনাতন গোস্বামীকে খুব ভালোবাসেন, বড় বাবা বলে ডাকেন। যখন তিনি 84 কোষ পরিক্রমা করেন, তখন এক এক দিন এক একটা গ্রামে থাকেন, এক গ্রামে 2 দিন থাকেন না। যখন একটা গ্রামে যান, তখন সেই সমস্ত গ্রামের ব্রজবাসী এসে সনাতন গোস্বামীকে নিয়ে আনন্দে আটখানা হন। রাত্রে মহোৎসব হয়, দুধ, দই, ঘি, মাখন ইত্যাদি বিভিন্ন কিছু নিয়ে আসে, উৎসব হয়। যখন তিনি সেই গ্রাম পরিত্যাগ করে অন্য গ্রামে যান, সবাই ক্রন্দন করে, বাচ্চা, বৃদ্ধ, বড় সবাই, নারী পুরুষ সবাই ক্রন্দন করে, সনাতন গোস্বামী তাদের ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু এরা ক্রন্দন করছে, আর যে গ্রামে যাচ্ছে তারা আবার এগিয়ে আসছে সনাতন গোস্বামী রিসিভ করতে। তাদের তখন আনন্দের সীমা নেই, যদিও তারা জানে সনাতন গোস্বামী এক রাত্রের বেশি থাকবেন না, তবুও তারা এগিয়ে এসে সনাতন গোস্বামী রিসিভ করে নিয়ে যাচ্ছে। কত আনন্দ! এইভাবে সমগ্র বৃন্দাবনবাসী সনাতন গোস্বামীকে অত্যন্ত স্নেহ ভালোবাসা দিতে লাগলেন। একদিন কি হলো, তখন দিল্লির নবাব আকবর তিনি খবরে শুনেছেন যে নবাবের, বাংলার নবাব হুসেন শাহর প্রধানমন্ত্রী সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, তারা বাবাজি হয়েছে, সমগ্র রাজকার্য রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে বৃন্দাবনে রয়েছে, তারা নাকি মহাত্মা। যাই আমি দেখে আসি, আমার রাজ্যে এমন 2 জন মহাত্মা রয়েছে যারা সমস্ত বিষয় সুখ পরিত্যাগ করে এসেছে, আমি তাদের দর্শন করে আসি, জীবন আমার ধন্য হবে। আকবর গেছে সনাতন গোস্বামীর কৃপা লাভ করার জন্য। তিনি এসে দেখছেন সনাতন গোস্বামী চোখ বন্ধ করে শুয়ে আছে, রূপ গোস্বামী সেবা করছে। তিনি এই দর্শনের প্রার্থনা করলেন। সনাতন গোস্বামী চোখ খুলে দেখে বললেন যে আমরা তো ভিখারি, আপনাকে আমরা কি সেবা করতে পারবো, আমাদের কোনো সেবা করার যোগ্যতা নেই আপনাকে। একরকম তিনি বিষয় বলেই চোখ একটুখানি খুলে দেখে আবার চোখ বন্ধ করলেন, যে বিষয় সঙ্গ করা যাবে না। তখন দিল্লির নবাব, তার তো একটা অহংকার আছে, তিনি ভাবছেন মহাত্মা, আমি কিছু সেবা করি। তিনি তখন সনাতন গোস্বামীর কাছে প্রার্থনা করলেন, আমি আপনাদের সেবা নিতে আসিনি, আমি আপনাদের কিছু সেবা করব বলে এসেছি, বলুন কি সেবা করতে পারি। সনাতন গোস্বামী তো মহাবৈরাগী, তিনি কি নেবেন তার থেকে। তিনি তখন বললেন যে আপনি দয়া করে যমুনায় একটু ঘাট বাঁধিয়ে দিন, যাতে আমরা স্নান করতে পারি ভালোভাবে। ঐশ্বর্য মদে অন্ধ আকবর, দিল্লির সম্রাট, তিনি ভাবছেন ঘাট বাঁধিয়ে দেবে, আর এমন কি কাজ। তিনি যখন গেলেন যমুনায়, গিয়ে দেখছে সেখানে অলরেডি ঘাট রয়েছে, যেমন তেমন নয়। কি আছে সেখানে, যে ঘাট রয়েছে তা পঞ্চ মকরদ দিয়ে তৈরি। পঞ্চ মকরদ বলতে এখানে হীরা, মুক্তা, পদ্মরাগ, স্বর্ণ এবং বিদ্রুম, এই 5টি মহামূল্যবান ধাতু, মানে রত্ন দিয়ে তৈরি, সোনায় বাঁধানো, আর তাতে এই মণিমাণিক্য রত্ন খচিত। এই দেখে আকবর তখন ভাবছে আমি কোথায় এলাম, কি আছে আমার যে আমি বাবাজির সেবা করব। হরিভক্ত তারা দেখে তো দরিদ্র মনে হয়, কিন্তু কত ঐশ্বর্যবান, যে নদীর ঘাট তারা মণিমাণিক্য দিয়ে পঞ্চ মকরদ দিয়ে বাঁধিয়ে রেখেছে। দেখে খুব দৈন্যতা হলো তার, তিনি বুঝতে পারলেন আমি অত্যন্ত নগণ্য। তিনি এসে সনাতন গোস্বামীর পায়ে পড়লেন, প্রণতি নিবেদন করে বললেন যে আমি আমার অহংকার, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আপনি কৃপা করে আমার দিকে দৃষ্টিপাত প্রদান করুন, তাতে আমার জীবন ধন্য হবে, আমি আপনাদের সেবার অযোগ্য, আমি উপলব্ধি করতে পেরেছি। সনাতন গোস্বামী তখন তার উপরে দৃষ্টিপাত প্রদান করলেন। এইভাবে
দিল্লির নবাব সম্রাট আকবরও সনাতন গোস্বামীর কৃপা লাভ করতে পেরেছে। একবার সনাতন গোস্বামী রাধাকুণ্ডে এসেছেন রূপ গোস্বামী এবং রঘুনাথকে দেখতে। রূপ রঘুনাথ দুজন রাধাকুণ্ডের তীরে বসে তখন ভজন করছে। তখন রূপ গোস্বামীপাদ চাটু পুষ্পাঞ্জলি নামক একটি গ্রন্থ রচনা করছিলেন। তিনি সনাতন গোস্বামীকে প্রদান করলেন যে দেখুন দাদা, আমি এই গ্রন্থটি রচনা করছি, কোনো ত্রুটি আছে কিনা। এই গ্রন্থে দেখতে গিয়ে তিনি সনাতন গোস্বামী দেখলেন যে শ্রীমতী রাধারানীর রূপের বর্ণনা করতে গিয়ে রূপ গোস্বামী এক জায়গায় লিখেছেন যে ব্রজ গোপীদের শ্রীমতী রাধারানীর চুলের বেনিটা সাপের ফণার মতো। সনাতন গোস্বামী তখন বললেন যে রূপ, এত সুন্দর যার বেনি, তুমি তাকে সাপের সঙ্গে তুলনা করলে, এটা তোমার ঠিক হলো না। তো রূপ গোস্বামী ভাবছে তাহলে চেঞ্জ করতে হবে। এই বলে সনাতন গোস্বামী যখন দুপুরবেলা রাধাকুণ্ডে স্নান করতে গেলেন, তিনি ঘাটে যখন নামবেন, স্নান করতে নামবেন, তখন দূরে দেখছে একটি গাছতলায় কয়েকটা বালিকা খেলা করছে। কিন্তু আশ্চর্যের বিষয়, বালিকাগুলোর যে মাথায় বেনি আছে, এই বেনিটা যেন সাপের মতো দেখাচ্ছে। সনাতন গোস্বামী চিৎকার করছে, হে বালিকে, হে বালিকে, তোমাদের মাথায় সাপ উঠেছে, সাবধান। কারোর কোনো ভ্রুক্ষেপ নেই, কেউ কিছুই দেখছে না, শুনছে না। তখন স্নান করা ছেড়ে রেখে তিনি দৌড়াতে শুরু করলেন, বাঁচাতে হবে, সাপ উঠেছে। বাচ্চারা বুঝতে পারছে না। কিছু দূরে যেতেই যখন কাছাকাছি পৌঁছে গেলেন, তখন দেখছেন যে বালিকার অদৃশ্য হয়ে গেছে। তখন সনাতন এখানে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। তারপরে জ্ঞান ফিরলে তিনি বুঝতে পারলেন যে রূপ যা লিখেছে তাতে কোনো ভুল নাই। আসলে শ্রীমতী রাধারানীর বেনি সর্পের ফানার মতোই দেখতে। ব্রজ গোপিকাদের, অষ্টসখী আদি সখীদের বেনি সর্পের মতোই দেখতে। তিনি রূপ গোস্বামীকে এসে বললেন, রূপ, তুমি যা লিখেছো যথার্থই লিখেছো, কোনো ভুল হয়নি। এইভাবে সনাতন গোস্বামী থাকেন। একদিন তিনি যে নন্দগাঁও, তার নিচে কুণ্ডের পাশে যে দক্ষিণ তট, সেখানে তিনি থাকতে লাগলেন। 3 দিন যাবত কোন রকম দর্শন দেয় না কাউকে, জঙ্গল থেকে বের হন না। পাবন সরোবরের দক্ষিণ তটে, এখন যদিও সেই জঙ্গল নেই, সেখানে থাকেন। আর কাউকে দেখা দেন না, কারণ সবাই জানে সনাতন গোস্বামী কত প্রিয়, সবাই তাকে ভালোবাসে। কি করেছেন তিনি? 3 দিন যাবৎ বের হন না, ভিক্ষা করেন না, কোনো আহার নেই। ভগবান কি করলেন? একজন গোপ বালক বেশে ঘটিতে করে দুধ নিয়ে গিয়ে সনাতনকে খেতে দিলেন। আর এসে ব্রজবাসীরা যারা জল নিতে এসেছিল পাবন সরোবরে, তাদের বলে দিলেন যে ওইখানে সনাতন গোস্বামী আছে, তোমরা গিয়ে তার সেবা করো। সনাতন গোস্বামীর আর অনাহারে থাকা হলো না। ব্রজবাসীরা তখন সেবা করতে লাগলেন। অন্য এক সময় মানস সরোবরের তীরে, সেখানে সনাতন গোস্বামী বসে ভজন করতে লাগলেন। চাকলেশ্বর মহাদেব যেখানে অবস্থান করে। কিন্তু কি হবে, এখানে বসে সনাতন গোস্বামী গোবর্ধনের পাদপদ্মে, এখানে সনাতন গোস্বামী ভজন করেন, শাস্ত্রগ্রন্থ রচনা করেন, কিন্তু খুব মশার উৎপাত, থাকা যায় না। তো একদিন সনাতন গোস্বামী ভাবলেন যে এখানে আর থাকা যাবে না, এখান থেকে আমি চলে যাব। আর এখানে যে চাকলেশ্বর মহাদেব ছিলেন, তিনি তখন সনাতন গোস্বামীকে বললেন, হে সনাতন, তুমি এখান থেকে যেও না, আমি অনেকদিন পরে বৈষ্ণব সঙ্গ করার সুযোগ পেয়েছি। তুমি যদি এখান থেকে যাও, আমি যে একা হয়ে যাব, একা কি আমার নাহি পায়ে বল হরিনাম সংকীর্তনে। তুমি থাকো, তুমি এখানে থেকে হরিনাম করো, ভজন করো, শাস্ত্রগ্রন্থ রচনা করো, তাতে আমার অনেক আনন্দ। তবে সনাতন গোস্বামী বলে, এখানে যে খুব মশা, থাকা যায় না। বলছি তুমি চিন্তা করো না, কাল থেকে আর কোনো মশা তোমাকে কামড়াবে না। তো এখনো বলে ভক্তবৃন্দ যে চাকলেশ্বর মহাদেবের এখানে কোনো মশা কামড়ায় না। ভোলানাথের কৃপায়, বৈষ্ণবদের উপরে মহাপ্রভুর ভোলানাথের বিশেষ কৃপা, মশা কামড়াবে না এখানে। সনাতন গোস্বামী এভাবে ভজন করতে লাগলেন। এইভাবে যাই হোক সনাতন গোস্বামী দিন অতিবাহিত করতে লাগলেন। তিনি যখন বৃদ্ধ হলেন, তখন গোপীনাথের সেবা অন্যের হাতে তুলে দিলেন। এবং তিনি যে রেগুলার গোবর্ধন পরিক্রমা করতে যেতেন, এত বৃদ্ধ আর হাঁটতে পারে না, কষ্ট হয়। একদিন স্বয়ং ভগবান
নিজের পদচিহ্ন অঙ্কিত একটি গোবর্ধন শিলা এনে সনাতন গোস্বামীকে দিলেন, দিয়ে বললেন, বাবা তোমাকে আর প্রত্যেকদিন 21 কিলোমিটার গোবর্ধন পরিক্রমা করতে হবে না, তুমি এই শিলাটি নিয়ে যাও, তোমার কুঠিরে রাখো, তুমি যদি প্রত্যেকদিন এই শিলাকে প্রদক্ষিণ করবে তাহলেই তোমার গিরিরাজ গোবর্ধন পরিক্রমার ফল তুমি লাভ করবে। সনাতন গোস্বামী সেই শিলা নিয়ে এলেন। তখন থেকে তিনি আর প্রত্যেকদিন গোবর্ধন পরিক্রমায় না গিয়ে ওই শিলাকেই প্রদক্ষিণ করতেন। বর্তমানে যে শিলা রাধা দামোদর মন্দিরে রাখা আছে, আপনারা গেলে দর্শন করতে পারবেন। সনাতন গোস্বামীকে ভগবান প্রদত্ত সেই শিলা অবস্থান করছে। এইভাবে রয়েছেন। রাত্রে তার ঘুম নেই চোখে, তিনি সবসময় কৃষ্ণ বিরহে পাগল, শ্রীমতী রাধারানীর বিরহে পাগল। কি করে কখন কিভাবে কৃষ্ণকে দেখা যাবে, ভগবান শ্রীমতী রাধারানীর সেবায় যুক্ত হওয়া যাবে, এইভাবে দিন অতিবাহিত করতে লাগলেন। তিনি বৃন্দাবনে থাকাকালীন কয়েকটি গ্রন্থ রচনা করেছিলেন মহাপ্রভুর ইচ্ছায়। বৃহৎ ভাগবত অমৃত, যে গ্রন্থে তিনি ব্রজবাসীদের শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। গোপবালকের লীলা রচনার মাধ্যমে তিনি ব্রজবাসীরা যে কত শ্রেষ্ঠ, দ্বারকাবাসীদের থেকে, পঞ্চপাণ্ডবদের থেকে, মথুরাবাসীদের থেকে যে ব্রজবাসীরা কত শ্রেষ্ঠ তিনি তা তুলে ধরেছেন। হরিভক্তি বিলাস, যেখানে বৈষ্ণবদের করণীয় অকরণীয় বিধি আচরণ করেছেন। তারপরে তিনি কৃষ্ণ লীলাস্তব, বৈষ্ণব তোষণী, দিগদর্শনী, টিকা ইত্যাদি অনেক অনেক গ্রন্থ রচনা করেছেন। এবং মহাপ্রভুর ইচ্ছায় যত বৈষ্ণব বৃন্দাবনে থাকতেন তাদের সবার দেখাশোনা, তাদের ভজন বিষয়ক উপদেশ ইত্যাদি প্রদান করতেন। এইভাবে সনাতন গোস্বামী সেখানে থাকতে লাগলেন। আগামীকাল যে পূর্ণিমা, গুরু পূর্ণিমা বলা হয়, এই তিথিতে 1480 শতাব্দে এবং বলা হয় 1500, কোন কোন জায়গায় মতান্তর আছে যে 76 শতাব্দে, বা শাস্ত্রে অনেক জায়গায় বর্ণনা দুটো আছে, যা 1480 বা 1554 খ্রিস্টাব্দে আষাঢ় মাসের এই পূর্ণিমা তিথিতে সনাতন গোস্বামীপাদ এই জগৎ থেকে অপ্রকাট হয়ে ভগবান নিত্যলীলায় প্রবেশ করেন। যখন তিনি অপ্রকাট হন, সমগ্র বৃন্দাবনবাসী শোক সাগরে নিমজ্জিত হয়। তাদের বাবা তাদের ছেড়ে চলে গেছে, তাই তারা সবাই মস্তক মুন্ডন করেছিল। তাই আজও এই তিথিকে মুড়িয়া পূর্ণিমা বলে সমগ্র বৃন্দাবনবাসী বৈষ্ণব পালন করে। এখনো পর্যন্ত সমগ্র বৃন্দাবনবাসী বৈষ্ণব সবাই মুন্ডন হন, সনাতন গোস্বামীকে নিয়ে গিরিরাজ পরিক্রমার উদ্দেশ্যে বের হন। সবাই সনাতন গোস্বামীকে এখনো শ্রদ্ধা করেন, ভালোবাসেন। তো আমরা এই বিশেষ তিথিতে সনাতন গোস্বামীর সংক্ষিপ্ত জীবনী, তার লীলা, মহাপ্রভুর কৃপা প্রাপ্তির কিছু কথা আমরা আলোচনা করার চেষ্টা করলাম। আমরা সনাতন গোস্বামীর কাছে প্রার্থনা করতে পারি আমরা যেন মহাপ্রভুর এই কৃপার কণিকা মাত্র যদি লাভ করতে পারি, আমাদের জীবন ধন্য হবে। সনাতন গোস্বামী পাদ আমাদের কৃপা করুন। রূপ সনাতন পদে যার আস, তারা মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবে, এই বৈষ্ণব সিদ্ধান্ত জানতে পারবে, ভক্তি জগতে অগ্রসর হতে পারবে। আমরা তার কাছে প্রার্থনা করতে পারি আমাদের উপর তার কৃপাবারি বর্ষিত হোক। জয় শ্রী সনাতন গোস্বামী পাদ কি, শ্রীল প্রভুপাদ কি। হরে কৃষ্ণ।